নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা রাখছি ভালো আছেন আর সুস্থ আছেন। আর আমরাও ভালো আছি আর সুস্থ আছি। আজকে কোনো ব্লগ ভিডিও না, আজকে করব একটি মাছের রেসিপি। নাম হচ্ছে লইট্টা মাছের ঝুরি ভাজা। আর লাগছে দেখুন কাঁচা লঙ্কা, টমেটো, রসুন, আদা আর দুটো পাকা লঙ্কা আছে। ওটা আমি মাছের ভিতরে আস্ত দেবো, ঠিক আছে? ওই ঝুরি ভাজাটার ভেতরে আমার কাছে এই মেখে ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে, এই জন্য দেবো। আপনারা চাইলে দিতেও পারেন আর না দিতেও পারেন, ঠিক আছে? আমি খাই বলে তাই দিই। আর এই দেখুন পেঁয়াজটাও কেটে নিয়েছি, এটা দেবো হচ্ছে মাছের মানে এই লইটা মাছের ঝুরি করব, ওর ভিতরে হচ্ছে পেঁয়াজটা দেবো, ঠিক আছে? আর এই দেখুন বন্ধুরা মাছটা আপনার আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। আর আমি কিন্তু মাছ কাটিনি, আমার হাজব্যান্ড কাটিয়ে নিয়ে এসছে মাছটা বাজার থেকে। আর 2 রকম তেলই লাগবে আমার, ঠিক আছে? যার জন্য পাশে রেখে দিয়েছি। আর কড়াইটাও গরম হয়ে গেছে। এইবারটা দিয়ে দেবো বন্ধুরা তেল। প্রথমে দেব সরিষার তেল, তারপরে দেব হচ্ছে এই সয়াবিন তেল। প্রথমে হচ্ছে দেব হচ্ছে আপনার সরিষার তেল, ঠিক আছে? আর সরিষার তেলটা পরে দেব না কেন, সরিষার তেলে একটা দেখবেন গন্ধ আছে। আর ভালোভাবে গরম না হলে তেলটায় একটা বিচ্ছিরি একটা গন্ধ লাগে, মানে কেমন একটা আমার কাছে পছন্দ না। যার জন্য এই সরিষার তেলটা হচ্ছে আমি প্রথমেই দিয়ে দেবো, এবং তারপরে দেব হচ্ছে সয়াবিন তেল। আর দেওয়ার পরে খুব ভালোভাবে বন্ধুরা গরম করে নেব, খুব সুন্দর করে গরম করে নেব, যাতে একটু গন্ধ না বেরোয়। আর এই তেলই কিন্তু রান্না হয়ে যাবে, কোনো তেল আমি দেব না, ঠিক আছে? আর এই তেলেই বন্ধুরা রান্নাটা করে নেব। আর এই যে এইবারটা এই দেখুন ফোড়নে দেব জিরে, তেজপাতা, শুকনো ঝাল আর হচ্ছে গোলমরিচ, এলাচ আর দারচিনি, ঠিক আছে? একটা মানে ছোট একটা, এটা একটা কোটন মুটকি ওর উপরে গুছিয়ে নিয়েছিলাম। আর একটু চড়বড়িয়ে ওঠার পরেই দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কয়টা, সব কটা পেঁয়াজই বন্ধুরা ওর ভেতরে দিয়ে দেবো, ঠিক আছে? সমস্ত কয়টা পেঁয়াজ দিয়ে দেবো। এবার পেঁয়াজ কটা লাল লাল করে ভাজা হয়ে যায়, তারপরে ওই মশলাটা দিয়ে দেবো। আর এই দেখুন বন্ধুরা পেঁয়াজটাও একটু হালকা ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি চিনি, কেন কি চিনিটুকু দিলে কি হবে, কালারটা অনেক সুন্দর হবে। আর আমি যেহেতু শুকনো ঝাল ইউজ করব না, তো ওই দুটো শুকনো ঝালই ওই তেলের পরে দিয়েছি। আর যেহেতু টমেটো দেবো, অনেক সুন্দরই কালারটা আসবে, আপনারা দেখতে পারবেন। এই দেখুন পেঁয়াজটা এবারটা ভাজা করে নিচ্ছি। আর খুব বেশি মানে ভাজা করব না, তাহলে না মশলার সাথে মেশে না, আর হালকা একটু তিতকুটে টাইপেরও হয়ে যায়, ঠিক আছে? এই যে হচ্ছে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। আর পেঁয়াজটা ভালো করে ভাজা করে নিয়ে তারপরে দেব হচ্ছে মশলা। যে মশলাটা আমি বেটে রেখেছি, এর ভেতরে আছে হচ্ছে ধনে, জিরে, কাঁচা লঙ্কা আর হচ্ছে আপনার রসুন, আদা, ব্যাস আর কিচ্ছু না। এই কটা মশলাই আমি একসাথে বেটে রেখে ওর ভেতরে মানে কড়াইয়ের ভেতরে দিয়ে দেবো। আর এই দেখুন পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। এবার এই দিয়ে দিলাম মশলাটা, দিয়ে এবারটা নাড়াচাড়া করে নেব, এবারটা সুন্দরভাবে কষিয়ে নেব। এবারটা যতক্ষণ না কষানো হচ্ছে ততক্ষণ কিন্তু আমি মাছটা দেব না, কারণ যখনই আপনি ওই কাঁচা বাটনার পরে মাছ দেবেন কিংবা মাংস দেবেন বা যে কোনো তরকারি দেবেন, একটা কাঁচা বাটনার গন্ধ বেরোয়, যেটা ভীষণ বাজে লাগে। আর এই দেখুন কত সুন্দর কালারটা চলে এসছে, মনে হচ্ছে না যে আমি শুকনো ঝালের গুঁড়ো দিয়েছি? একটু দিইনি বন্ধুরা, একটু দিইনি। আমি ওই যে টমেটো বাটাটা দিয়েছি, তারপরে আপনার কাঁচা লঙ্কাটা দিয়েছি, আর একটু ওই যে পেঁয়াজ ভাজার ভিতরে একটু চিনি দিলাম না, এই জন্যেই অনেক সুন্দর কালারটা এসছে বন্ধুরা, ঠিক আছে? আপনারা এইভাবে করে খেয়ে দেখবেন, অনেক সুন্দর লাগে। এই মাছটা এইভাবে রান্না করবেন। অনেকে আছে আমি দেখেছি বন্ধুরা যে আস্ত আস্ত রাখে মাছ, কিন্তু আমার কাছে এই আস্ত মাছটা ভালো লাগে না, যেহেতু এই মাছটা একটু কিন্তু নাল নাল টাইপের। নাল নাল কোথায়, যখন আপনি মাছটা তুলে নেবেন দেখবেন কাটার ভেতরে একটু হালকা নাল নাল। আর এই আস্ত থাকলে এই মাছটা আমরা খেতে পারি না। আমরা এরকম এই ঝুরি ভাজা করে নিয়ে ভাত দিয়ে মাখিয়ে খাবো, এটাই সবাই খুব ভালোবাসে আমাদের বাড়ির। আমি এইভাবেই রান্না করি। তাই এই দেখুন এবারটা আমি একটা থালা দিয়ে ঢেকে দেবো বন্ধুরা, কারণ মাছের ভিতরে লবণ ঝাল ঢুকবে, মিষ্টি ঢুকবে। তারপরে হচ্ছে আপনার একদম ঝুরি ভাজার মতন করে ফেলবো। আর এই মাছটা যত শুকনো হবে মানে ঠান্ডা হবে, তত শুকনো হবে। এই দেখুন বন্ধুরা আমি থালাটা তুলে দেওয়ার পরে এই যে এই পর্যায়ে এসছে,
এই দেখুন হালকা হালকা ঝোল আছে, আর তলায় কিন্তু আস্তে আস্তে লেগে যাচ্ছে। কিন্তু আমি এটা কিন্তু গ্যাসটা কমিয়ে একদম লো ফ্লেমে দেওয়ার পর তারপরে কিন্তু আমি এটাকে ভাজা ভাজা করব। কেন কি বলুন তো, যখনই আপনি এইটা অনেক জোরে হাইতে দেবেন তখনই তলা দিয়ে পুড়ে উঠবে। আর এই দেখুন বন্ধুরা, আমার মাছটা রান্না কিন্তু কমপ্লিট। একবার এইভাবে খেয়ে দেখবেন, এর স্বাদ কিন্তু আপনারা ভুলতে পারবেন না। আমি বললাম আপনি আমার এই রেসিপিটা দেখে আপনারা ট্রাই করবেন, দেখবেন অনেক সুন্দর লাগবে খেতে। আপনার অল্প একটু মাছ নিলেই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। আর এই দেখুন সুন্দর হয়ে গেছে। আর এই যে গায়ে লেগে গেছে না এই কাঁকনিগুলো, এগুলোও কিন্তু আমি তুলে রাখবো, কারণ এটাও অনেক বেশি ভালো লাগে খেতে। আর এই দেখুন বন্ধুরা, লইট্টা মাছের ঝুরি ভাজা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমার বন্ধু হবেন। তাহলে দেখা হচ্ছে বন্ধুরা আবার একটি নতুন ভিডিওতে, ঠিক আছে? আর ততক্ষণের জন্য বাই বাই।